আমিন। আমি মুসলমান, খোদা মেহেরবান, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। করণিক পশু মরে, করণিক পাখি করণিক বোবা আই তোমায় ডাকি, দেখার তরে চোখ দিলে, শোনার তরে কান, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। শুধু মরে মানুষ করে দাওনি কো ছেড়ে, ইমান দিয়ে ইসলাম দিয়ে ধন্য করেছ মোরে। পথের দিশা রাসূল দিলে দিলে, পাক কোরআন, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم.
اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. فقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন আমিন। وقال الله عز وجل وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. وقال أيضا إنما يخشى الله من عباده العلماء. وقال أيضا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال أيضا يا ابن آدم خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه مسلم أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. خدا
अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे। সকলে বলি আমিন। आमीन। या साहिबल जमाली या सैयदल बशर मिन वजहुल मुनीर लक़द नव्वरल कमर ला युमकिनु सनाया कमा कान हक़्क़हु बादल खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मिय्यिल हाशिमी व आलिहि व सहबिहि व बारका व सल्लमा तस्लीमन कसीरन कसीरा। मेरे मुहतरम दोस्त और बुजुर्गों, अल्लाह पाक का लाखों शुक्रिया, তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার সব বাঁধন ছিন্ন করে আরামের শয্যাকে অর্জন করে ফেরেশতার মুখে কালিমাখি, শয়তানের মুখে কালিমাখি, ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে আসার বসার বলার শোনার একটা সুযোগ পেলাম, আর সেটাকে সদ্ব্যবহার করতে পারলাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি কায়নাতের কিছুই ছিল না, আর একদিন আসছে যেদিন কিছুই থাকবে না। যার কাছ থেকে এসেছে তার কাছে যেতে হবে, যার যতটুকু সময় দিয়েছে তাকে ততটুকু সময় নিয়ে খুশি হতে হবে। এখানে কারোর জিদ চলে নাই, কারোর জিদ চলবেও না। কেউ জিদ করলে তার পক্ষে কেউ কিছু বলবেও না। প্রথম কথা শুনে রাখি, এসেছি তার ইচ্ছাতে। আমার ইচ্ছার কোনো দাম ছিল না। যখন এখান থেকে যেতে হলেও তার ইচ্ছাতে কোনো দাম থাকবে। মাঝখানে যে সময়টুকু তিনি দিয়েছেন সেটাও তার ইচ্ছাতে। কারণ আমার ইচ্ছা ছিল আরো 20 বছর থাকবো। দাদু ঠিক করেছিল নাতিকে সাজিয়ে নাচবো দেখে তবে মরবো। পুতনিকে বিয়ে দিয়ে নাচজানের সঙ্গে নাস্তা করে মরবো। এখন দাদুর নিয়ত ছিল, সে সেইভাবে সাজাচ্ছিল। কিন্তু দুর্ঘটনা এখানে হলো, নাতির বিয়ে ঠিকঠাক হয়েও গেল, কলেজের শেষ পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল, আর মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়ে সব স্বপ্ন শেষ হয়ে গেল। দাদা নিজে হাতে যে নাতির গলায় সোনার চেন চাপাবার চিন্তা করছিল, এখন তাকে নিজে হাতে মাটি চাপা দিয়ে বাড়ি আসতে হলো। কোটিপতির ঘরের ছেলে 14 বছরে চলে গেল, আর গাছতলায় জন্ম নিয়ে ফুটপাতে 80 বছর হায়াত পেল। এখানে কারোর কিছু করার নেই যে আমারটা কেটে ওকে দাও, ওটা আমাকে দাও, পুতুলি করো কিসে? তুমি অহংকার করো কি করে? কারণ তোমার টাইম কতটা ওটা তো তুমিই জানো না। আল্লাহ মাফ করো, জাস্ট বোঝানোর জন্য বলছি। শারীরিকভাবে আমি ফিরি নেই, যেখানে বন্ধ করবো সেটা দেখতে হবে। মেঘামতম বুঝল, এখানে চাপানোর সময় মোটামুটি আন্দাজ করে দিয়েছে 2 ঘন্টা আপনাকে থাকতে হবে।
আমি বারবার ঘড়ি দেখবো এখনো কতটা বাকি আছে, কারণ আমার টাইম কতটা সেটা বলে 2 ঘন্টা। তো আমি প্রথমে ঠিক সেরকম আস্তে আস্তে খেলে মাঠটা সাজাবো, তারপরে যেমন আমার খেলার সুযোগ আল্লাহ দেবে তেমন খেলবে পৃথিবীতে। কিন্তু আমার আপনার জানা নেই যে আমার এই পৃথিবীর জিন্দিগির মাঠটা কত বড় আর টাইমটা কতটা জানা আছে। অর্থাৎ মাঠ সাজাতে গেলে আমার সব শেষ, আমাকে নেমেই খেলতে হবে। বলা যায় না ফার্স্ট বলেও আউট হতে পারি, আবার কি 50 ওভার খেলতেও পারি। আমি জানি না যে উইকেট আমার কতক্ষণ থাকবে, এটা আমার জানা যদি বলে নেই। মেরে মতো বুঝে আল্লাহ ভাইয়েরা সকলে চায় যে প্যাভিলিয়ানে ফিরবো না, কিন্তু ফিরতে হয়তো ভালো প্লেয়ার দেখবেন 2 ওভারেই শেষ, আবার কানা প্লেয়ার দেখবেন 40 ওভার পর্যন্ত টেনে যাচ্ছে। দর্শক চিন্তা করছে আশ্চর্য, তো কানাটা ঠিকই আছে, ভালো চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে পৃথিবীর জিন্দেগিতে এরকম একটা টাইম দিয়েছি যাকে যখন ডাকবো তখন ফিরে আসতে হবে, আর যতটুকু সময় দিয়েছি ওটা নিয়ে খুশি হতে হবে। কি বলেন, আমরা আমাদের হায়াতের উপরে খুশি আছি? একজন বলেন হ্যাঁ খুশি আছি। আমরা আমাদের উপরে খুশি আছি? ভেবে বলবেন, খালি আপনাকে বলবেন না, আমি ভাববেন কথাটা কোন দিকে গড়াচ্ছে। আমরা আমাদের হায়াত মৌতের উপরে খুশি আছি না? যদি খুশি থাকতাম তো তাহলে কেউ চলে গেলে আফসোস করতাম না। আমি তো জানি ওকে যেতে, আমি এক জগৎ ছিল আমার, জানা ছিল না, ও যাচ্ছে। আর ওকে দেখে আমার শেখার কথা ছিল যে আমারও যে কোনো সময় জানতে পারে, আমি রেডি হয়েই থাকি। কি আমরা রেডি আছি? যদি মানে এখন যে প্লেয়ারটা খেলবো বলে গ্যালারিতে বসে আছে, ব্যাট হাতে এইভাবে যে প্লেয়ারটাকে যে গ্যালারিতে যে প্লেয়ারটা যাবে শুনবে বস বাচ্চাদের বলে ভাববেন সবাই শুনতে পারবে, বড় বড় গল্প কম শুনবে। আমাকে একটু গরম হতে দে, সব শুনতে পারে। কি বলেন যে প্লেয়ারটা গ্যালারিতে বসে আছে সে এখনো বুটও পরে নাই, উইকেটও কাছে নাই, জার্সিও পরে নাই। যদি কোনো সময় তাকে ক্যাপ্টেন ডাকে সে কি সব বগল করে ছুটতে পারত? আর বগল করে ছুটে গেলে একটা মাঠে নামতে দেবে? যদি বলে দেবে না। তো আমরা সকলে গ্যালারিতে রেডি আছি, তো আছি, দাঁড়িয়ে করি, সন্ন্যতি জামা করি, মাথায় টুপি করি, হাতে তসবি করি, মুখে আল্লাহ জিকির করি। এখন তো আমি হেরে বলবো তো কোমরে গামছা বেঁধে বলে যায়, ও জানি না যে আমাকে দাঁড়িয়ে বলছে হ্যাঁ তৈরি আছি। ভাই রেডি থাকলেন, এটা আপনাকে শোনানো হচ্ছে রেডি থাকেন, যে কোনো সময় ডাকবেন। মনে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। তো তার কাছে যেতে হবে, যাবো না বলা যাবে না, আমার সময় মতো যাবো, এই সুযোগ কাউকে দেয় নাই, আমাকেও দেবেন না। সুযোগ বুঝে ফাঁক দিয়ে পালাবো, এই কায়দা কারোর চলে নাই, আর কারোর চলবেও না। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের দলের উদলের হাফেজ সাহেব মনীষা চিকিৎসা প্রফেসর ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ঘোষক কানা পুজো অচল সচল দুর্বল সবল মূল্যে সব একদল।
হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, বুলবুলা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলি সব জায়গা কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান বললে সব কথা সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম বললে যা, মন্দিরের পুরোহিত বললেও তা। পুরোহিত বললে সকালবেলা লাশ, আর বলেছে বলে কি ফাঁস কি লাশ। হাজি সাহেব বলুক আর পাক্কা নামাজি বলুক, ওটার নাম লাশ। মদ খেয়ে মরুক আর সুদ খেয়ে মরুক, ওটার নাম, মরার পরে একটাই নাম লাশ। তো ফেরেশতা বলছে যখন যাচ্ছে যা, তবে দেখে যাস, শ্মশানে যাস আর কবরে যাস, একটু দেখে যাস, কারণ সাথে যাচ্ছে আছা মাস। যদি আমল থাকে পাস, আর কানা হলে কিন্তু কি সাথে বাঁশ, এটা ভেবে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে 17 দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অজাতিকভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম বুজুর্গ, দীর্ঘদিন থেকে আমি বলে আসছি ইসলাম ভাবার নাম, বোঝার নাম। আর একটা কথা প্রথম শুনিয়ে দিই, এই যে আমরা এত কষ্ট করে শীতের রাতে এখানে বসেছি মাদ্রাসার একটা জলসাতে, আর আমরা সকলে জানি সব বক্তা বলেছে এটা জান্নাতের বাগান, আমিও বলেছি। এবং আপনারা শুনেছেন এরকম মজলিসে যারা বসবে ওদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। উনি বলেন সুবহানাল্লাহ। উনি বুঝেছেন কিনা জানি না, ওনাকে এটাই শেখানো হয়েছে, বলেছে ওনার এতে কোনো দোষ ছিল না। আমি এই জন্য ওনার কোনো আলাদা না, কারণ উনি এই পর্যন্ত জানেন সুবহানাল্লাহ বলতে হবে। বক্তার বন্ধুদেরও সুবহানাল্লাহ, তো সবাই বলতে সুবহানাল্লাহ। কিন্তু কথাটা যে একেবারে ভুল, এটা কোনোদিন বক্তারা বলে নাই, আর আমাদের মাথায় এটা নাই। মেরে বক্তা আমি না, জীবনে যত বক্তার বক্তা শুনেছেন হয়তো বলে রাখেন, আজ থেকে যতদিন শুনবেন মনে রাখবেন, প্রত্যেকটি বক্তা বলেছে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। তার রহমতের সমস্ত প্রাপ্য কারা? সবাই। হ্যাঁ না, এই বুঝলেন? নেক যারা, নেক কারা? যে মেয়েটা সারাদিন মাথায় কাপড় দেয় নাই, নুন দাইকে পেট দেখিয়েছে,